এতদিন চীন অনেক বিষয়ে কূটনৈতিক নীরবতা পালন করেছে, কিন্তু এবার ইরানকে নিয়ে নেতানিয়াহুর বেশি বাড়াবাড়ি কোনোভাবে মানতে চাইছে না বেইজিং। নেতানিয়াহু ইরানকে ঘায়েল করতে গিয়ে অজান্তেই কি বিশ্বের সবচেয়ে বড় বাঘের লেজে পা দিয়ে দিলেন? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে আমার এই ভিডিও যারা প্লে করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইরানের ইস্যুতে নতুন টান উত্তেজনা। বেনিয়ামিন নেতানিয়াহু নিয়ে কড়া অবস্থান রাখছেন। মধ্যপ্রাচ্যে নতুন কড়া বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নতুন পরিস্থিতিতে নতুনভাবে সতর্কতা জানিয়েছেন জিনপিং। তেহরান থেকেও নতুন কড়া বার্তা দিয়েছেন আলী খামেনি। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে যাবে স্ক্রিনে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে জানান স্ক্রিনে। এতদিন চীন অনেক বিষয়ে কূটনৈতিক নীরবতা পালন করেছে, কিন্তু এবার ইরানকে নিয়ে নেতানিয়াহুর বেশি বাড়াবাড়ি কোনোভাবে মানতে চাইছে না বেইজিং। নেতানিয়াহু ইরানকে ঘায়েল করতে গিয়ে অজান্তেই কি বিশ্বের সবচেয়ে বড় বাঘের লেজে পা দিয়ে দিলেন, নাকি জেনে বুঝেই আমেরিকাকে সঙ্গে নিয়ে চীনকে কোণঠাসা করার এক ভয়ঙ্কর ছক কষছেন? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব হোয়াইট হাউসের বদ্ধ ঘরে ট্রাম্প ও নেতানিয়াহুর সেই গোপন বৈঠকের নথিপত্র, যা শোনার পর বেইজিংয়ের ক্ষমতার করিডোরে রীতিমতো ভূমিকম্প শুরু হয়েছে। ঘটনার সূত্রপাত গত সপ্তাহে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে বসেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আপাতদৃষ্টিতে মনে হতে পারে এটি দুই মিত্র দেশের সাধারণ বৈঠক, কিন্তু না, এই বৈঠকের প্রধান এজেন্ডায় ছিল কিভাবে ইরানের গলায় ফাঁস আরও শক্ত করা যায়, আর ইরানের অর্থনীতির শ্বাসনালী বন্ধ করতে হলে নিশানা করতে হবে চীনকে। নেতানিয়াহু ট্রাম্প প্রশাসনকে সরাসরি উস্কানি দিয়েছেন যেন যুক্তরাষ্ট্র তাদের সমস্ত অর্থনৈতিক ও কূটনৈতিক শক্তি প্রয়োগ করে ইরানের ওপর চাপ সৃষ্টি করে। উদ্দেশ্য একটাই, চীন যেন ইরান থেকে তেল কেনা বন্ধ করে দেয়। দর্শক, এই খবরটি যখন বেইজিংয়ে পৌঁছায় তখন চীনের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। চীন এখন আর সেই 90 দশকের চীন নেই যারা চুপচাপ সব হজম করবে। বর্তমান চীন জানে কিভাবে চোখের দিকে তাকিয়ে কথা বলতে হয়। পরিসংখ্যানের দিকে তাকালে বিষয়টি আরও পরিষ্কার হবে। বর্তমানে ইরান তার মোট উত্তোলিত তেলের 80%-এরও বেশি রপ্তানি করে চীনের কাছে, আর ঠিক এই জায়গাতেই আঘাত করতে চাইছেন নেতানিয়াহু। ইসরায়েলের পরিকল্পনা পরিষ্কার, চীনকে যদি ইরান থেকে তেল কেনা বন্ধ করতে বাধ্য করা যায় তবে ইরানের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে, আর অর্থনীতি ভেঙে পড়লে ইরানের পারমাণবিক কর্মসূচি কিংবা সামরিক শক্তি সবই মুখ থুবড়ে পড়বে। নেতানিয়াহুর এই মাস্টার প্ল্যানটি ট্রাম্পের কাছে তুলে ধরা হয়েছে অত্যন্ত চতুরভাবে। ট্রাম্প আগে থেকেই ইরানের প্রতি কঠোর অবস্থানে রয়েছে, আর এখন নেতানিয়াহুর এই প্ররোচনা যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, চীন কি এত সহজে ছেড়ে দেবে? মোটেও না। বেইজিং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তাদের জাতীয় স্বার্থ ও জ্বালানি নিরাপত্তায় কেউ হাত দিলে তারা হাত গুটিয়ে বসে থাকবে না। সাম্প্রতিক সময়ে আমেরিকা ও চীনের সম্পর্ক এমনিতেই উত্তপ্ত। বাণিজ্য যুদ্ধ, তাইওয়ান ইস্যু এবং প্রযুক্তিগত আধিপত্য নিয়ে দুই পরাশক্তির মধ্যে স্নায়ুযুদ্ধ চলছেই। এর মধ্যে ইসরায়েলের এই নতুন আবদার পরিস্থিতিকে বিস্ফোরণের দিকে ঠেলে দিচ্ছে। চীন ইরান থেকে তেল কেনে তাদের নিজস্ব মুদ্রায় এবং বার্টার সিস্টেমে, যা মার্কিন ডলারের আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করে। নেতানিয়াহু চাইছেন আমেরিকা যেন চীনের এই বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা বা সেকেন্ডারি স্যাংশন আরোপ করে। বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহুর এই বাড়াবাড়ি চীনকে ইরানের দিকে আরও শক্তভাবে ঠেলে দিচ্ছে। চীন মনে করছে ইসরায়েল এখন আমেরিকার কাঁধে বন্দুক রেখে এশিয়ায় তাদের প্রভাব খর্ব করতে চাইছে। বেইজিংয়ের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে যে বার্তাটি এসেছে তা অনেকটা শেষ সতর্ক বার্তার মতো। তারা বলছে সার্বভৌম কোনো দেশের সঙ্গে চীনের বৈধ বাণিজ্যে তৃতীয় কোনো পক্ষের নাক গলানো সহ্য করা হবে না। চীন এবং ইরানের মধ্যে 25 বছরের যে কৌশলগত চুক্তি রয়েছে তা ভাঙার সাধ্য কোনো শক্তির নেই, এমনটাই মনে করেন চীনা নীতি নির্ধারকরা। সবচেয়ে ভয়ের জায়গা হলো এই সংঘাত যদি অর্থনৈতিক গণ্ডি পেরিয়ে সামরিক উত্তেজনায় রূপ নেয়, কারণ চীন ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে তাদের নৌ উপস্থিতি বাড়িয়েছে। ইরানের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হলে চীন হয়তো পাল্টা ব্যবস্থা হিসেবে হরমুজ প্রণালী বা লোহিত সাগরে নিজেদের অবস্থান আরও জোরদার করবে। নেতানিয়াহু হয়তো ভাবছেন ট্রাম্প প্রশাসনকে দিয়ে চীনকে ভয় দেখানো যাবে, কিন্তু তিনি ভুলে যাচ্ছেন যে চীন এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং সামরিক দিক দিয়েও তারা অপ্রতিরোধ্য। নেতানিয়াহুর এই অতি উৎসাহী পদক্ষেপ আমেরিকার জন্য বুমেরাং হতে পারে, কারণ চীনের ওপর অতিরিক্ত চাপ দিলে চীন হয়তো
মার্কিন ট্রেজারি বন্ড বিক্রি করে কিংবা ডলারের বিকল্প কোনো অর্থনৈতিক জোট তৈরি করে আমেরিকার অর্থনীতিতেই আঘাত হানতে পারে। দর্শক, পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে। ইসরায়েল খেলছে তাদের অস্তিত্ব রক্ষার খেলা, ইরান লড়ছে টিকে থাকার লড়াই, আমেরিকা চাইছে তাদের দাদাগিরি বজায় রাখতে, আর চীন চাইছে তাদের সুপার পাওয়ার ইমেজের জানান দিতে। এই চতুর্মুখী সংঘাতে নেতানিয়াহুর এই এক চাল কি বিশ্বকে বড় কোনো যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? চীন কি সত্যিই শেষবারের মতো সতর্ক করে থেমে থাকবে, নাকি পাল্টা কোনো ভয়ঙ্কর পদক্ষেপ নেবে? আগামী দিনগুলোই বলে দেবে রাজনীতির এই কদর্য খেলার শেষ কোথায়। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের পর্দায়। আমরা আছি সত্যের সন্ধানে। সো ভিউয়ার্স, এর সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করুন। আজকের মতন আল্লাহ হাফেজ।